Haste CITU Mothani Luwaji Mumbai Phil Bachidok Shongchazakma Shalpalai Jakha 1970 বেশিনি তিনি নিহাই সালো কলকাতাও CITU Shongchazakmani তিনি আবনি ফিল বাচিদক Shongchazakmani শাল হাস্তে CITU নি লুয়াজি মুম্বাই ও শালো পালাই জাখা পইলাও CITU হাস্তে বেরেমনি তাংনগ মথানি বানাতি শাখা হাস্তে আজক ফাং মানিক দে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন CITU রাজ্য কমিটির অন্যতম সহসভানেত্রী কমরেড জয়া বর্মন। এখানে CITU রাজ্য এবং মহকুমা স্তরের নেতৃত্ব প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আপনারা যারা এসেছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা খবর পেয়ে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যারা এসেছেন সবাইকে আমরা CITU এই ৫৬তম প্রতিষ্ঠা দিবসে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এখানে যারা উপস্থিত অনেকেই জানেন যে আজ থেকে ৫৫ বছর আগে তৎকালীন সময়ে ১৯৭০ সালে পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় রঞ্জি স্টেডিয়ামে যে এলাকার নাম হয়েছিল লেনিননগর, সেখানে প্রথম ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জন্ম হয়। যদিও এই আদর্শে স্বাধীনতার আগ থেকেই শ্রমজীবী মানুষ যে আদর্শ নিয়ে CITU আজকে কাজ করছে, সেই আদর্শ নিয়ে স্বাধীনতার আগ থেকে শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করার জন্যে ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে ভারতবর্ষের ওই সময়ের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে আমাদের সংগঠন জন্ম নিয়েছিল আজ থেকে ৫৫ বছর আগে। এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে আমাদের সংগঠনে প্রসার অনেক হয়েছে। আজকে সারা ভারতবর্ষে ৬৫ লক্ষের উপর শ্রমিক তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সর্বপদ সংগ্রহ করেছে। এবং শুধুমাত্র এই ৬৫ লক্ষ শ্রমিকই যারা CITUর মেম্বারশিপ নিয়েছেন সারা দেশে তারাই নয়, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে CITUর উদ্যোগে যখন বিভিন্ন লড়াই সংগ্রাম সংগঠিত করবার জন্যে কর্মসূচি নেওয়া হয়, সেই সময়ে যারা CITUর সভ্য না তারাও বিভিন্ন সময়ে CITUর আদর্শকে অনুসরণ করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমাদের দেশে অনেক শ্রমিক সংগঠন আছে। সব শ্রমিক সংগঠন শ্রমিকের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করে না, নামে শ্রমিক সংগঠন, কিন্তু বিভিন্ন সময়ে শ্রমিকদের স্বার্থ দৃঢ়ভাবে দেখার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ সব সময় সবাই নিতে পারছেন না। কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা দেখছি ভারতবর্ষে বর্তমান যে সরকার, বিজেপি পরিচালিত সরকার, তাদের একমাত্র লক্ষ্য হলো ভারতবর্ষের অল্প কিছু ধনী মানুষের ধনকে অনেক উপরের দিকে নিয়ে যাওয়া, এই লক্ষ্য নিয়ে যারা কাজ করছেন সেই সরকার শ্রমিকদের সর্বনাশ করবার জন্যে একের পর এক সিদ্ধান্ত তারা গ্রহণ করে চলেছেন। আপনারা জানেন সবাই যে 2019 এবং 20 সালে আমাদের দেশে শ্রমজীবী মানুষের চূড়ান্ত সর্বনাশ করবার জন্যে ভারতবর্ষের সরকার 4টি শ্রম কোড তৈরি করেছে। এই শ্রম কোডগুলো কি না, ভারতবর্ষের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, অন্যদিকে ভারতবর্ষে তৎকালীন সময়ে সরকারের বিরুদ্ধে লড়াই করে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন সময়ে একদিকে ব্রিটিশ সরকার, অন্যদিকে ভারত সরকারকে শ্রমজীবী মানুষের আন্দোলন ভারতবর্ষে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবার জন্য ৪৪টি শ্রম আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল। ভারতবর্ষের বর্তমান বিজেপি সরকার যেহেতু তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আদানি এবং আম্বানিদের স্বার্থ রক্ষা করা, যেহেতু তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ওই সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থকে রক্ষা করা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর পুঁজিবাদী দেশগুলোর ধনীদের স্বার্থ রক্ষা করা, যেটা এই মুহূর্তে ভারতবর্ষের বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য, স্বাভাবিকভাবে
ভাবে তারা এটা বুঝতে পেরেছে যে শ্রমিকদের যে অর্জিত অধিকার, এই অধিকারকে খর্ব না করা আমরা যদি না করি তাহলে পর ভারতবর্ষের পুঁজিপতি শ্রেণীর স্বার্থকে রক্ষা করা যাবে না। তার জন্য তারা কি করলো? 4টি শ্রমকোড করলো। শ্রমকোডে প্রথম কি আঘাত করলো? 8 ঘন্টা শ্রম আইনে বলা ছিল 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা বিশ্রাম আনন্দ। তার জন্য লড়াই হয়েছে পৃথিবী জুড়ে, এবং পৃথিবীর অনেক দেশে শুধু আজকে 8 ঘন্টা নয়, কোথাও 6 ঘন্টা 7 ঘন্টা কাজ শ্রমিকদের করতে হয়। বাকি সময়টা তারা পরিবারের জন্য দিতে পারেন, সমাজের জন্য দিতে পারেন। আজকে এই জায়গাটায় আঘাত করে শ্রম কোডে 12 ঘন্টা কাজ, 10 থেকে 12 ঘন্টা কাজ আইনগতভাবে করার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং এটাকে 14-16 ঘন্টাও যদি করা হয় তাতে আপত্তির কোনো কারণ নেই। আগে কি ছিল? 8 ঘন্টা কাজ করলে পর বাকি যদি বেশি সময় প্রয়োজনের খাতিরে করতে হতো তাহলে ওভারটাইম পেতেন শ্রমিকরা। আমি 8 ঘন্টা কাজ করার পর 1 ঘন্টা অতিরিক্ত কাজ করলাম, তাহলে 8 ঘন্টা কাজের যে মজুরি সেখানে 1 ঘন্টার যা মজুরি হয় আমি 1 ঘন্টা অতিরিক্ত ওভারটাইম কাজ করলে পর দ্বিগুণ পেতাম। ব্যুরো রিপোর্ট,